আসসালামু আলাইকুম। জেকেএস ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখতে চেষ্টা করব কিভাবে বেসরকারি শিক্ষার্থীরা তাদের ট্রান্সক্রিপ্ট সত্যায়ন করবেন। পেমেন্ট সহ যাবতীয় খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমেই দেখে নিব এই আবেদনটি সম্পন্ন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। প্রথমেই আমাদের লাগবে পেমেন্ট স্লিপ, তারপর প্রয়োজন হবে আমাদের ট্রান্সক্রিপ্টগুলো, যে কয়টা ট্রান্সক্রিপ্ট আছে সবগুলো প্রয়োজন হবে। সেই সাথে প্রয়োজন হবে আমার সিগনেচার। প্রত্যেকটি ডকুমেন্টেই আমাদের সাইজগুলো দেখে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ডকুমেন্ট ডিএমবির উপরে আছে, তাই এগুলোকে আমাদের প্রথমেই রিসাইজ করে 1 MBর কাছাকাছি নিয়ে আসতে হবে। সেজন্য আমরা প্রথমেই চলে যাচ্ছি imageresager.com এই ওয়েবসাইটটিতে। সবাই সুবিধার্থে প্রথমে আমি একটি ইমেজ রিসার্চ করে দেখাচ্ছি। বাইকগুলো ইমেজ নিজেদের মতো করে সেম প্রক্রিয়ায় রিসার্চ করে নেবেন। আমি ইমেজকে সিলেক্ট করে নিলাম, এখন লোডিং হচ্ছে। আমাদের টার্গেটেড সাইজ হচ্ছে যে যেটা আছে সেখানে আমরা 1100 দিব, যেহেতু 1 MB কাছাকাছি যাতে হয়, আর সব কিছু ঠিক থাকবে, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এরপর রিসাইজ ইমেজ বাটনে ক্লিক করলেই ইমেজটি ক্রিয়েট হয়ে যাবে। সেখান থেকে আমি ইমেজটি ডাউনলোড করে সংরক্ষণ করব। বাকি ইমেজগুলো আমি ইতিমধ্যে রিসাইজ করে রেখেছি। এখন আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য আমরা প্রথমেই চলে যাচ্ছি mygov.bd এই ওয়েবসাইটটিতে। এখন নাগরিক লগইনে ক্লিক করেই প্রথমে আমার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। এখন আমরা নিচের দিকে স্ক্রলিং করে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এই ট্যাবটিতে ক্লিক করব। এরপর যে বিদেশগামী শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের যে ট্যাবটি আছে সেটি নিচের দিকে খুঁজে বের করার চেষ্টা করব। আমরা খুঁজে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 ধরনের ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে একাডেমিক মার্কশিট, একাডেমিক গেটশিট এবং আরেকটি হচ্ছে যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট। এখান থেকে কোনটা আমরা সিলেক্ট করব সেটা নির্ভর করছে সবার প্রাপ্ত যে মার্কশিট আছে সেখানের হেডলাইনে কী দেওয়া আছে তার উপর। তো আমরা চলে যাচ্ছি আমার মার্কশিটে, সেখানে লেখা আছে ট্রান্সক্রিপ্ট অফ একাডেমিক রেকর্ড। তাই আমরা এখান থেকে সিলেক্ট করব যে ট্রান্সক্রিপ্ট। যার এখানে গেটশিট লেখা থাকবে সে গেটশিট সিলেক্ট করতে হবে, আর যার ট্রান্সক্রিপ্টে মার্কশিট লেখা থাকবে সেটাই সে সিলেক্ট করবে। তো যেহেতু আমার এখানে ট্রান্সক্রিপ্ট লেখা ছিল আমি ট্রান্সক্রিপ্ট সিলেক্ট করে এগিয়ে যাচ্ছি। এরপর যে দেখে নেব যে আমাদের সার্টিফিকেটের প্রতি পৃষ্ঠা সত্যায়নের জন্য 200 টাকা করে ফি প্রদান করতে হবে। তো ফিটি প্রদান করার জন্য আমরা প্রথমেই চলে যাব কীভাবে পেমেন্ট করতে হবে সেই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য প্রথমে চলে যাচ্ছি যে অ্যাপোস্টেল পেমেন্ট ইনফো যেটা আছে সেটাতে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বিশ্ববিদ্যালয়েরই পেমেন্ট সম্পর্কিত সকল তথ্য এখানে দেওয়া আছে। তো এখানে থেকে যে আপনি যদি অনলাইনে দেওয়া সম্ভব হয় সেখান থেকে অনলাইনে পেমেন্টটা সম্পন্ন করবেন, আর যদি সেটা দেওয়া সম্ভব না হয় তাহলে সেটা অফলাইনে করে সে পেমেন্ট স্লিপটা সংগ্রহ করতে হবে। এখন আমি যে বিশ্ববিদ্যালয়টি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি সেটি খুঁজে বের করার চেষ্টা করছি। আমি খুঁজে পেয়েছি আমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়টি, যার ইসলামী ব্যাংকে পেমেন্ট করতে হবে। আমার বিশ্ববিদ্যালয়ে সেলফ ইনের মাধ্যমে পেমেন্ট করার একটা সুযোগ রয়েছে, তাই আমি চলে যাচ্ছি সেলফ ইন অ্যাপ্লিকেশনে। সেখান থেকে আমি বিল পে থেকে এডুকেশন ফি সিলেক্ট করে এখন ইনস্টিটিউশন লিস্ট থেকে আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিটা খুঁজে বের করছি। এখানে আমি এখন আমার আইডিটা ইনপুট করব।
এখন আমাকে সকল তথ্যগুলো দেখাচ্ছে। যেহেতু আমার ট্রান্সক্রিপ্টের পেজ সংখ্যা হচ্ছে 4টা, তাই প্রতি পেজের জন্য আমাকে 200 টাকা করে পেমেন্ট, টোটাল 800 টাকা পেমেন্ট করতে হবে। তাই আমি এখানে অ্যামাউন্ট 800 টাকা সিলেক্ট করে আমি আমার সেলফ ইনের 6 ডিজিট পিনটা ইনপুট দিয়ে সাবমিট বাটনে ক্লিক করছি। আমার পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে। এখান থেকে আমি আমার পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে পরবর্তী কার্যক্রমের জন্য সংরক্ষণ করব। এরপর যে আমি কম্পিউটার স্ক্রিনের ওয়েব ব্রাউজারে ফিরে যাচ্ছি, সেখান থেকে আবেদন করুন বাটনটি ক্লিক করে সামনের দিকে এগিয়ে যাব। এখন আমাকে বিশ্ববিদ্যালয় বাছাই করে দিতে হবে। আমি আমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় খুঁজে বের করলাম। আবারও আমাকে বিশ্ববিদ্যালয়ের নামটি সিলেক্ট করতে হবে। এখন ডিগ্রি নামটি সিলেক্ট করলাম। পার্সনটি দিয়ে পরিচিত নম্বরের ধরন নির্বাচন করতে হবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে আইডি কার্ড থাকে সেই আইডি কার্ডের মধ্যে যে রোল নম্বর, আইডি নাকি রেজিস্ট্রেশন নম্বর ছিল সেটা উল্লেখ করতে হবে। এখানে যার বিশ্ববিদ্যালয়ে যেটা থাকবে সেটা উল্লেখ করবেন। এখানে আমি আমার বিশ্ববিদ্যালয়ের আইডি নম্বর ছিল সেটা উল্লেখ করে বাকি যে তথ্যগুলো আছে, যেমন আমার নাম বাংলা এবং ইংরেজিতে, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, বাকিগুলো আমি সঠিকভাবে পূরণ করে দিচ্ছি। সব কিছু সঠিকভাবে পূরণ করে আমি এখন চলে যাচ্ছি স্বাক্ষর আপলোড সেকশনে। স্বাক্ষরটি আপলোড করার জন্য আমি ক্লিক করলাম। এখন স্বাক্ষরটি আপলোড করে দিচ্ছি। এটিকে একটু ক্রপ করে নিতে হবে, তাই আমি পজিশন করে ক্রপ করে নিলাম। এখন আমাকে এখানে একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো আপলোড করতে হবে। যেইগুলো আমি রিসার্চ করে রেখেছিলাম ওইখান থেকে আমি একে একে সব আপলোড করে দেব। প্রথম যে পেজটা ছিল সেটা আপলোড করছি। এখন আমাকে প্রদান সংক্রান্ত যে ডকুমেন্টটা আছে সেটা আপলোড করতে হবে। সেটা আপলোড করে, যেহেতু আমার ট্রান্সক্রিপ্টে আরও 3টি পার্ট আছে, তাই আমি অতিরিক্ত পৃষ্ঠা যোগ করে এই বাটনটি প্লাস চিহ্নটি ক্লিক করে একে একে আমার ট্রান্সক্রিপ্টের বাকি যে পেজগুলো আছে সেগুলো অ্যাড করে দিচ্ছি। আমার ট্রান্সক্রিপ্টের শেষ পেজটি আমি এখন আপলোড করে দিলাম। এখানে যে আইকনটি আছে, চোখের মতন যে আইকনটি, সেটি ক্লিক করার পর দেখা যাচ্ছে আমার ট্রান্সক্রিপ্টগুলো আপলোড হয়েছে ভালোভাবে। শেষ পর্যায়ে আমি এখন আবেদন দপ্তরে দাখিল করুন এটি ক্লিক করলে আমাকে প্রিভিউ দেখাবে আমার অ্যাপ্লিকেশনে। সেটা আমি ভালোভাবে আমার সকল তথ্যগুলো ঠিক আছে কিনা দেখে তারপরে আমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি এখন সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। এটি আবেদন দিয়ে রয়েছে। এ পর্যায়ে আমি যদি দাখিলকৃত আবেদনটি দেখতে চাই তাহলে এটি ক্লিক করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার আবেদনটি এখন প্রাথমিক পর্যায়ে আছে। এটি প্রথমত ভেরিফাই হবে। এটি 3 থেকে 5 দিনের মতো সময় নিতে পারে। তো এটি ভেরিফাই হওয়ার জন্য প্রথম প্রোগ্রামারের কাছে চলে যাবে। এখান থেকে চাইলে আমি আবেদন রিসিপ্টটি সংরক্ষণ করতে পারবো। এছাড়া আমার আবেদনপত্রটি যদি দেখতে চাই বা ডাউনলোড করতে চাই, সেটিও এখান থেকে আমি আবেদনপত্রটি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবো। এরপর যে আবেদনটি প্রোগ্রামার থেকে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে চলে গেছে, সেখান থেকে আবেদনটি চলে যাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উপপরিচালকের কাছে। সর্বশেষ এটি চলে যাবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের কাছে। উনি অনুমোদন করলে আমি আমার কাঙ্ক্ষিত ট্রান্সক্রিপ্টটি পেয়ে যাব। ধন্যবাদ সবাইকে।